প্রশ্ন হলো, ঋণ থেকে মুক্তি লাভের কোনো দোয়া আছে কি? উত্তর হলো হ্যাঁ, ঋণ থেকে মুক্তি লাভের দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন ঋণ থেকে মুক্তি লাভের একটি দোয়া, যে দোয়া আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে যথাযথভাবে যদি নিবেদন করা যায় তাহলে হাদিসের বর্ণনা অনুসারে পাহাড় পরিমাণ যদি ঋণও থাকে আল্লাহ তাআলা সে ঋণ তার জন্য পরিশোধ করা সহজ করে দিবেন এবং তার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে হালাল পেয়ে যেন আমার প্রয়োজন আমি পূরণ করতে পারি, হারাম এর প্রয়োজন যেন আমার না হয়, হারাম থেকে আপনি আমাকে অমুখাপেক্ষী করে দিন, হালাল আমার জন্য যথেষ্ট করে দিন, আর আপনি ছাড়া অন্য কারোর প্রতি আমাকে মুখাপেক্ষী করবেন না। এখানে ঋণ পরিশোধের আকাঙ্ক্ষা আল্লাহর কাছে নিবেদন করাটা নিহিত আছে। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে হাসান সূত্রে, বিধায় আমরা এ দোয়ার মাধ্যমে ঋণ পরিশোধের জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারি, বেশিরভাগ দোয়া করতে পারি, ঋণ পরিশোধের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। অতএব আমাদের ঋণ পরিশোধের জন্য যে পার্থিব চেষ্টা আছে, যেটা আমাদের করণীয় আছে সাধ্য অনুযায়ী, সেটা তো আমরা করবই। যেমন আমার স্থাবর সম্পদ বিক্রি করে হলেও আমি ঋণ পরিশোধ করবার চেষ্টা করব, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চেয়ে আমি এভাবে দোয়া করতে পারি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণ মুক্ত করে, ঋণের বোঝা থেকে মুক্তি দান করে তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন।